আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলা রহমতেরই। মা আমেনা বলেন, আমি দেখি এমনি করি কে যেন গুনগুন করে গান গায়। রাত্রে ঘুমাইতে গেলে আমার ঘরের চারপাশে কে যেন ঘুরতেছে। ফেরেশতারা আয়েশা নবী পাকের মা আমেনার ঘরের চারপাশে তোয়াফ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কার উপরে দুরূদ পড়া নির্দেশ আমি আল্লাহ করলাম, একটু হিসাব মিলাইয়া দেখো। মা আমেনা বলেন, যে রাত্রে নবী দুনিয়ার জমিনে আগমন করবে, রাত্রের বেলা ঘুমের ঘরে ঘুমাইতে গেলে কে যেন আমারে ডাকতেছে, আমেনা আজকে তুমি রাহমাতাল লিল আলামিনের মা হইবা। আমেনা কই, এমন তো কোনো দুঃখ কষ্ট তো আমি পাইতেছি না, এরকম বুঝাও আমার কাছে মনে হইতেছে না। কই কি আমি বলে আজকে রাহমাতাল লিল আলামিনের মা হব? কি বলেন, যার নাম রাহমাতাল লিল আলামিন, ইনি কি কাউকে কষ্ট দিবে? নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবে আগ মুহূর্তে আমেনা বলেন, আমি রাত্রের বেলা ঘুমিয়েছি, কে যেন আমারে ডাক দেন, উঠো আমেনা, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতেছো। ঘুম থেকে উঠলে আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তৈল পর্যন্ত নাই, অন্ধকার ঘর বসে আছি, কাউকে বলে নাই কে থাকবে আমার সন্তান হলে, কে ধরবে, কে গুচুল করাবে, কে নার কাটবে। চিন্তা করতে করতে হঠাৎ দেখে 2 থেকে 3 জন মহিলা আমেনার ঘরে হাজির হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে ঘরটা ফর্সা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আমেনা প্রশ্ন করেন, আপনার পরিচয়? আপনার তো চিনি না, কোত্থেকে আসলেন, কে পাঠাইলো? জবাব দেয়, আমেনা আমারে চিনো না, আমি হলো আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আপনি কে? আমেনা আমারে চিনো না, আমি হলো ঈসা নবীর মা মরিয়ম। আপনি কে? আমেনা আমারে চিনো না, আমি ফেরাউনের বিবি আছি। কোত্থেকে আসলেন আপনারা? আমেনা গো, যার প্রেমে তামাম পৃথিবী, যার প্রেমে আমার মাওলা পাগল গো, ওই নবী আজকে দুনিয়ার জমিনে আসবে গো। ওই নবীর খেদমতের জন্য জান্নাতি শাড়ি পরাইয়া আল্লাহ আজকে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। এই নবীর প্রেম সাগরে আসুন একটু সাঁতার দেই। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার, তোমারি নামেতে পাগল খুদে মাওলাজি, তোমারি নামেতে পাগল খুদে মাওলাজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারি প্রেম দরিয়ায়। হাতে নাই মোর টাকা করি, ফুলসিরাতে কি যে করি, হাতে নাই মোর টাকা করি, ফুলসিরাতে কি যে করি। তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায়, তোমার প্রেমের তরি বাইয়া 7 আসমান পারি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া 7 আসমান পারি দিয়া। প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায়, তোমার প্রেমের সাগর দিয়া 18,000 সৃষ্টি লইয়া, তোমার প্রেমের সাগর দিয়া
18,000 সৃষ্টি লইয়া বাসাইয়া প্রেমের তরি খেলে মাওলাজি, বাসাইয়া প্রেমের তরি খেলে মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায়, तुम्हारी नामेते पागल खुदे मौलाजी, तुम्हारी नामेते पागल खुदे मौलाजी, तुम्हारी प्रेम दरियाय सातार दिएছি ओगो नबीजी, तुम्हारी प्रेम दरियाय। বলতেছিলাম কেমন নবীর উপর দুরূদের নির্দেশ আমার আল্লাহ কোরআন শরীফে করেন। শুধু নির্দেশ করেন নাই, আল্লাহ নিজে আগে কাজটা আদায় করে ফেরেশতাদেরকে দিয়ে করায়, তারপরে ঈমানদারদেরকে ডাইকা কয় পরবানি আমার বন্ধুর উপর দুরূদ, যে বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ 10টা রহমত নাজিল করেন। শুধু তাই নয়, সামনে আসতেছে, কষ্ট হইতেছে আপনাদের? শুধু তাই নয়, বলতেছিলাম নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ পশু পাখির কানে কানে খবর দিয়ে দেয়, খবর রাখিস রে, যার প্রেমে তোদের কি বানাইছি, আমার বন্ধু দুনিয়ার জমিনে আগমন করতেছে, বলুন সুবহানাল্লাহ। যেদিন সাদেক নবী দুনিয়ার জমিনে আগমন করতেছে, ওই সময় গাছের ডালের পাখিগুলো গাছের ডালে বসে বসে গুনগুন করে গান গায়, জঙ্গলার পশুগুলো কেউ কাউরে থাপা দেয় না, কেউ কারো ক্ষতি করে না, শোনা যায় কানে কানে কথা কয়, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছে। মা আমিনার গর্ভে তাশরীফ আনতেছেন দয়ার নবী, মায়ার নবী, যার প্রেমে তামাম পৃথিবী আমার আল্লাহ পয়দা করলেন। এবার হাওয়া আলাইহিস সালাম, আসিয়া, মারিয়াম তিনজন ঘরের ভিতর থাকলে আমিনা বলেন, দেখি আমার ঘরটা আলোকিত হয়ে যায়, বাতির দরকার নাই, তৈলের দরকার নাই। আমিনা বলেন কিছুক্ষণ আমি চুপ করে থাকি, আমি একটু টেরও পাই না, হঠাৎ করে দেখি আমার ঘরে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। আমিনা ডাকতেছে, তোমরা কারা গো, আমার সন্তানকে গোসল করাও। কে যেন বলতেছে, আমিনা গো, এটা দুনিয়ার সাধারণ সন্তান না, এটা গোসলের সন্তান না, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন গুনাহগারের বন্ধু, ইনি হলেন তামাম পৃথিবীর মালিকের বন্ধু, ইনার গোসল দুনিয়ার পানি দিয়া হবে, এটা আমার আল্লাহ চায় না, যা করতে হবে সব আমার আল্লাহ কইরাই পাঠাইয়া দিছে। আমার নবী দুনিয়াতে আসলেন, আমরা উলঙ্গ হয়ে আসলাম, আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। হাঁটুর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা জান্নাতি পোশাক আমার নবীর পরনে ছিল। আমার আল্লাহ কয়, আমার কেমন বন্ধু রে, একবার মাইপা দেখ, এই বন্ধুর প্রেম সাগর থেকে কেমনি তোরা দূরে সইরা গেলি। যে বন্ধুর প্রেমে জঙ্গলার পশু পাখি পাগল ছিল রে, বাঘ ভাল্লুক পর্যন্ত পাগল ছিল রে, চন্দ্র সূর্য পর্যন্ত পাগল ছিল রে, তামাম মাখলুকাত যে বন্ধুর প্রেমে পাগল রে, এই বন্ধুর উম্মত হইয়া বন্ধু চিনলি না। বলতেছিলাম নবীজির একটা পোশাক পরনে ছিল, খতমার কাজ কমপ্লিট ছিল, দুনিয়ার কেউ এ সমস্ত কাজ করবে এটা আমার আল্লাহ বাকি রাখে নাই। আইসা গেছে নবী, সেজদায় পড়ে আছে। মা আমেনা কয়, দুনিয়ার পোলাপান মক্কার সন্তান হলে শুনছি ওয়া ওয়া করে কান্দে, আমার ছেলেটা কান্দে না কেন, ব্যাপার কি? আমরা আস্তে আস্তে শোয়ার থেকে উঠে তালাশ করতে চাইতেছেন কেন কান্দে না, বোবা টোবা হয়েছে কিনা। আবার আমেনা বলেন, আমি আমার সন্তানের দিকে চাইয়া দেখি, কপালটা মাটিত লাগাইয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলি। নবীর উম্মতরা গো, এই নবীরে আর কান্দায়ও না। আমেনা বলেন, আমি দেখি আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ কয়, সাক্ষী থাইকো তোমরা, আমার বন্ধু দুনিয়ার জমিনে যাইয়া সেজদায় পড়ে কাঁদছে, এমনি করে যদি আমার বন্ধুর উম্মতেরা সেজদা করে রে, এই সেজদাকারীর জন্যই আমার জান্নাত পাগল হইয়া যাইব রে।
নবীর উম্মতেরা হিসাব মিলাও, এই সেজদার আমল তোমার আছে? নবী আমার দুনিয়ার জমিনে আইসাই সেজদা করে পড়ে আছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আমিনা বলেন, আমি টাইনা টাইনা কুলে উঠাইয়া আমার কলিজার টুকরা বাবার মুখের দিকে তাকাইয়া দেখি, এত সুন্দর পোলাপান বুঝি পৃথিবীতে আর জন্ম হয়। মক্কা থেকে ইয়ামেন পর্যন্ত নবী নূরের আলো পৌঁছে গেছে। মক্কার ঘরে ঘরে খবর হয়ে গেছে গো। সকালবেলা ঘুম থেকে উঠে রাখালেরা উটের ঘরে উট বাহির করতে যায়, যায় দেখে উট একটার সাথে আরেকটা মানুষের মতো কথা বলতেছে। খবর পাইছো নি? আজকে বলে রাহমাতাল লিল আলামিন আইসা পড়ছে। কেডা কথা কয়? কেডা? উটের মুহ মানুষের মতো কথা শুনিয়া রাখাল দৌড়ায় করতে বাইরে গেছে। এই ঘটনা তো আর দেখি নাই। দুম্বার ঘরে গেছে, যায় দেখে দুম্বাও কথা কয়। আজকে বলে আই পড়ছে। বকরির ঘরে গেছে, বকরি চিনেন তো? ছাগল আর হি ছাগল। আচ্ছা, মানুষ যে মানুষটা বেশি কথা কয়, মানুষের হারে কি কয়? তাহলে বোঝা গেল ছাগলের মাঝে কথার কামটা একটু। ছাগলের ঘরে গিয়ে ছাগলের আই পড়ছে, আই পড়ছে, গাড়াইছে গাড়াইছে। রাহমাতাল লিল, যেই নবীর প্রেমে শুধু রাত্র নয়, সাহাবীরা প্রয়োজনে জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। আজকে পারতেন না একটু রাত্র দিতে নবীর প্রেমে? সাহাবীরা কি করছে হাদিস শরীফ খুলে দেখুন। হযরতে খুযাইফা তার বিবাহের দিন রাত্রের বেলা, বিয়ের কাজ সব শেষ, বিবাহ পড়ানো হয়ে গেছে। এবার প্রত্যেকের মেহমানের সামনে মুরুগ দিয়া দিয়া খাউন সামনে হাজির। খুযাইফা তো দোলা, বিরাট বড় বাসন, কাপ বাসন সাজায় আস্তা মুরুগ সামনে দিছে। গভীর রাত্র, মুরুগের দিকে হাত বাড়াইতেছে খুযাইফা, মুরুগ খাবে। এমন সময় কে যেন ডাকতেছে, আরে খুযাইফা, মুরুগে হাত দেওয়ার আগে তোমার একটা চিঠি আসছে। হযরতে খুযাইফা মুরুগে হাত দেয় না, চিঠিটা হাতে লইয়া দেখে চিঠির প্রথম ভাগে লেখা রাহমাতাল লিল আলামিন। খুযাইফা চট করে চিঠি লইয়া উঠা দাঁড়াইয়া গেছে। খাওনের খবর নাই, বিবির খবর নাই, বিয়ের অনুষ্ঠানের খবর নাই, নবীর প্রেমে পাগল হইয়া গেছে। আমার আল্লাহ কয়, খুযাইফা রে, তোর জন্যই আমার 8টা বেহেশ পাগল হইয়া গেছে রে। তুই যদি আমার বন্ধুর প্রেমে পাগল এমনি করে হতে পারোস, আমার জান্নাত গুলো কেন পাগল হবে না? আমার বন্ধু যদি তৈয়ার না হতো, সৃষ্টি না হতো, একটা জান্নাত তো আমি আল্লাহ বানাইতাম না। হযরত খুযাইফা চিঠি খানি লইয়া চুমা দিলেন, চোখে লাগাইলেন, কপালে লাগাইলেন, বুকে লাগাইয়া খুযাইফা আস্তে করে চিঠিটা খুলতেছে। খুইলা দেখে চিঠির ভিতরে লেখা, খুযাইফা রে, আমি রাসূল তোর কাছে চিঠি পাঠাইলাম। যেখানেই থাকোস না কেন, যে অবস্থায় থাকোস না কেন, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলের সাথে দেখা করবি। কাল সকালে হুনাইনের যুদ্ধ শুরু হবে রে খুযাইফা, যে যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোরে বানাইব। আচ্ছা, এরকম চিঠি যদি আইতো তাহলে আমরা কি কইলাম? হইলে আজ আমার বিয়ার দিন। সাহাবীরা কেমন পাগল ছিল! চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চিঠিটারে আঞ্জামাইরা ধইরা গোড়ার উপর ওইটা গোড়ারে চাবুক মারছে। বিবির খবর নাই, খাউনের খবর নাই, বিয়ার খবর নাই। একবার সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এতনে লেগে বেহেশ পাগল না হইয়া পারে? বুঝ নাই, একটাই বুঝে, শুধুমাত্র নবীর প্রেম আর ভালোবাসা। 32টা দাঁত ভাঙছে, শরীয়তে একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ, ওয়াজ করণে 32টা দাঁত ভাঙছে। আল্লাহ কয় না গুনাহটা বন্ধ কইরা থসে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা,
নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলে, পাগল ছিলেন কথা বলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। তোফা জলে ডাইকা বলে, দয়ার নবীর প্রেম থাকিলে, তোফা জলে ডাইকা বলে, দয়াল নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম এই নবীর উম্মত এটা কি জানি বেবুজ্জা, ইতান্ডে বুঝাইবো কারা। শরীয়তে কইছে দাঁত ভাঙলে কবিরা গুনাহ, ওয়াজ করনি দাঁত ভাঙতে ভাঙতে কয়টা ভাঙছে? নাপাক শরীরে জমিনে ফাড়া দিলে কবিরা গুনাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে উহুদের জমিনে নবী নাই, কি গো নাপাক শরীরে দৌড় দিছেন, নাপাক শরীরে দৌড় দিছেন। ওয়াজ শুনছেন তো নাহি আপনারা? তেমন বেবুজ্জা নাতিনাত করাছে না নানার, নানা বাইতাইলে পালদা মাড়ি মুড়ি লিয়ে গলার ধরে, নানা কোন ভাই যাই মা কয় আমার বাপের কোন উৎসস মাড়ি মুড়ি লিয়া গোসল করায় দেই না, নামতাম না মাড়ি মুড়ি লইয়া। ওই নানা কি কো মায়া গো, এটা বেবুজ্জা, এটা রাহরিস না, এটার গোসলটা আমি বাইক নিয়ে ওই করাম না, এরকম কয়নি নানা। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হযরত হানজালা বেবুজ্জা হইয়া নাপাক শরীর লইয়া দৌড় মারছে, নাপাক শরীর লইয়া দৌড় দিছে রে হানজালা। আমি আল্লাহ দেখছি, তোরা বাধা দিস না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া তারে গোসল করাইব। এই বেবুজ্জার লোকে কি এর আবার মাসলার মুসলা। কি কেন এই বেবুজ্জার আর বুঝাইব কেন আল্লাহ ছাড়া? আল্লাহ কইতান করতে দাও, রাহইর না হারার লোকে। এবার আলহামদুলিল্লাহ কইতেন না? দেখুন আমার নবী যেদিন মক্কা থেকে চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা লইয়া, মা বাবার দুঃখ লইয়া যেদিন মক্কা থেকে মদিনা যায়, আবু বকরের ঘরের দরজার সামনে যায় ডাক দেয়, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দেয়। আবু বকর রে কেমনে জানোস রে আমি আজকে আসবো? আবু বকর ডাকতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জানি? আমার কথার জবাব আমি পরে দিব। নবী গো বলুন আপনার চোখে পানি কেন? হুজুর কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। নবী বলেন আবু বকর রে আমার মায়ের দেশ
বাবার দেশ ছাইরা যাইতে আমার মায়া লাগে। আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইকা বলে হাজিরা দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন মক্কা থেকে হিজরত করবেন মদিনায়, সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আজকে 6 মাস পুরা হয়ে গেছে গো নবী। আমি আবু বকর এশারের নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত হিজরতের সামানগুলো কান্দে লইয়া দরজার কিনারে কান লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কোন সময় না জানি নবী আমারে আবু বকর কইয়া ডাক মারে গো। হুজুর 6টা মাস পার হয়ে গেছে গো, কোনো ভিড় আরামের বিছনায় বিট লাগায় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, বন্ধুর প্রেমে আবু বকর 6 মাসে যে রাত্রগুলো জাগরণ থাকছে, এর এক একটা রাত্র এত নেকি আমি আল্লাহ আবু বকরকে দান করছি। তামাম পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের জাগ্রত এক পাল্লার নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে তামাম পৃথিবীর মানুষের নেকি আবু বকরের একটা রাত্রের সাথে ওজনে কোলাবে না। বলুন সুবহান। এই ব্যবহার তান্ডে আবার দুজুহনি তো কাটা বলতেছিলাম, কোন নবীর উপর দুরূদ শরীফের নির্দেশ? আমার ওয়াজত ভাই সাহেব এইটা ওই নবী লাগে চিন্তা লই, তাইলে দুরূদ পড়তে আর কিরফি নামাজি করতাম না। অনেকে দেখেন আছে দুরূদ মাসলা লাগা, এইটা পড়লে বেদাত, এমনে পড়লে তো না হেমনে পড়ো। তুমি কি বুঝলাতে? নবীর প্রেমে আমার বেদাত কি আর এখানে কোনো মাসলা হই নাই। যদি মাসলা থাকতো তাহলে ওয়াজ করণে দাঁত ভাঙতাল লইল না, কি বলেন? মাসলা থাকলে হযরতে হানজালা নাপাক শরীরে দৌড় দিতে পারল না। এলাকে আবার কাল হাতে কাপড় খুইল্লা দৌড়েন না, তাইলে আবার মাসলা আরো বইব। মহব্বতেরও সীমানা আছে, কি বলেন? মহব্বতের কি আছে? সীমানা আছে। কেউ যদি বাপ মরছে দেখে রাস্তাত ল্যাং দিয়া কান্দে, মানুষে পাগল কইতো না? এই কাম করেন না, কানবেন বাপের লেগে, কানতেন না কেরে, কানবেন কিন্তু ল্যাং দিয়া কান্দেন না। বলতেছিলাম, নবী দুনিয়ার জমিনে আসলে বেড়া বকরি দুম্বা কি কইতাছে আই পড়ছে, কথাটা তো আমার হ্যাঁ নই। হগল রাখালে বেড়া বকরি দুম্বা বাইর না কইরা দৌড়ে গেছে মনিবের কাছে। মাজন সাপ কি আর পারতাম না, গরু বাইর হরতাম, বকরি বাইর হরতাম, দুম্বা বাইর হরতাম, কেরে যায় দেখেন কি কইতাছে। সপ্তাহে ঘুমের তুরছে কিয়া দেহে কি। আচ্ছা, এরকম একটা ঘটনা যদি গরু কথা কয় গরু বাজার, তাহলে আপনারা খবর পাইলে অন্তত দেখবার লাগে তো চাইবে। গরু বলে মাইন্সের কথা কয়, আর যেই ঘর যায় এই ঘরেই খালি কথা কয়। হগল মালিক মাথা গরম হইতাছে কিনা কয়, ঘুমের তুইটা হগল তুমি লাগিয়া দেহাতি হই কথা কয়। তো পরামর্শ বসি কি করা, লও যাই মূর্তির ঘরে যাই, মূর্তিরে জিগায়া দিহি আজকে ব্যাপারটা কি। আচ্ছা, যেই নবীর আগমনে বেড়া বকরি দুম্বা কথা কয়, এই নবীর আগমনের খবর কি মূর্তির কাছে জিগাইলে কইব? রাহগলতে মিল্লা গেছে মূর্তির কাছে জিগাইতো। আচ্ছা, মূর্তি বানাইছে খের দিয়া, কি কেন অহন দেখেন বানাইতেছে, হেরা বানাইছে কিডা? লেপ দিছে মাটি দিয়া, ঠিহা দিছে নিজের জব হয়নি যদি তারা না টিহা ছাড়া। আচ্ছা হ্যাঁ, আমার আপনার নবীর খবর কইব কইতে? ব্যাগখোলের ঘরের ব্যাগখোল গোল গেছে মূর্তির কাছে জিগাইতো। আমি দুরূদ শরীফের আলোচনা করতেছি ভাই সাহেব, অহন আমার আলোচনাতে আমি গেছি না, আপনাদের কষ্ট হইতেছে না তো? আর কি, আর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি আদনা বি মুহাম্মাদ নাবিয়ানা আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ
হৃদয় নবীর জন্য না হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতে যাবে না। হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বলছিলাম নবী পাকের উপর দুরূদের কথা, যে নবী দুনিয়ার জমিনে আসলে বেড়া বকরি দুম্বা কথা কয়। আল্লাহ কয় এই নবীর উপরে তো তোমরা দুরূদ পড়বার লেগে কইছি, লাভটা কি হবে সামনে আসছে। মূর্তির কাছে গেছে খবর জিগাই তো কেরে বেড়া বকরি কথা কয়, উঠ কেরে কথা কয়। আচ্ছা মূর্তি কই তারবো বানাইছে গিদ্দা খেরদা খেরদা লেপ দিছে ফিহা দিছে খবর তুই গেছে মূর্তির ঘর খবর লইতো কেরে বেড়া বকরি দুম্বা কথা কয়। মূর্তির ঘরের তালাহান খুইল্লা সুহিদা দেহে যে তান্ডে উফের পাই মাথা দিয়ে আগ করে তুইছি, এটা দিয়ে সব মাটির দিকে মাথা দিয়া নুইয়া রইছে। অর্থাৎ মূর্তি বুঝাইয়া দিছে আমরার মাত বরি আল্লাহ এই নবীর উপরে দুরূদ শরীফ পড়বার লেগে গেছে। এবার মক্কা নগরী খবর হয়েছে, আবুল আহাবের কাছে খবর গেছে, আবুল আহাব তোমার ভাতিজা হইছে, তোমার ভাই আব্দুল্লাহর ছেলে হইছে, আব্দুল্লাহ না এতিম সন্তান হইছে। আবুল আহাব হইনা একটু খুশি হইছে, যাক আমার ভাই নাই ভাতিজা যখন হইছে। সুহাইবা দাসী খবর লিয়ে গেছে, দাসীরে কাতে এইগা তোর তো কিনে আনছিলাম বহুত পয়সা দিয়া, আমার ভাতিজা হইছে তুই খবর দিছস সোমবার 300 হালবেলা আমার ভাতিজা খবর দিছিস তুই খুশি যে হইছি রে, তোরে কি যে করতাম মানে আঙ্গুল যা যা আদাতে তুই যে কিনে আনছিলাম কিনা গোলাম আসলে যা তোরে মুক্তি করে দিলাম যা। আল্লাহ কয় আমার বন্ধুর খবর পাইয়া সোমবার দিন সহালে তো খুশি হইলি, আর আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করে দিলে তোরে আঙ্গুলটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে কোন একবার সুবহানাল্লাহ। কাটটা কাফির আবুল আহাব দুনিয়ার থেকে বিদায় হলে তার কবরে আযাব চলছে, সোমবার দিন হইলে কবরের আযাব বন্ধ করে দেয় কেরা? ওই যে সোমবারে যে নবীর আগমনের খবরে খুশি হইছি, এই নবীরে পায়া কাটটা কাফির খুশি হলে যদি আযাব বন্ধ হয়, আমরা নবীর কালিমা পড়ছি আমরা খুশি হলে আমদারে আবার দুজুহনি তো কেডা? আবুল আহাবের আঙ্গুল সোজা করে সোমবার দিন
সকালবেলা আঙ্গুল ইশারা করে বান্দে আজাদ করে দিলে। ওখানে আমাদের সমাজে কিছু আলেম আছে, সোমবার দিন নবী দুনিয়াতে আইছে, এই দিনকে উল্লেখ করে কিছু করলে বলে বেদাত। নবীর আগমনে আবুল আহাব আঙ্গুল ইশারা করলে কাটটা কাফিরের আযাব বন্ধ, আঙ্গুলে শরবতের নহর জারি হয়। আর এর বেদাত কইয়া এই মাহফিল বন্ধ করে দিছে। আর এই যুবকেরা গিয়া এই সময় টিভির সামনে বসে রইছে। একটা দিন যদি নবীর আগমনের দিনকে যদি বেদাত না কইয়া বাংলার যুবকদেরকে, সরল সোজা ইমানদারদেরকে নবীর আগমনের দিনে ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপন করে নবীর আনাগোনা শুনতো, তাহলে আজকে বাংলার যুবকেরা সত্যের নিশান হাতে লইয়া প্রয়োজন হলে নবীর প্রেমে হযরতে হানজালার মতো জীবনটা দিয়ে দিত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বলতেছিলাম এরকম আর করবেন না, বাংলার যুবকদেরকে নবীর প্রেমের মালা গলায় নিবার সুযোগটা দেন। বেদাত কয়ে তারা নবীর প্রেম থেকে দূরে সরে টিভির সামনে বসে গেছে। টিভির সামনে বৈশা বড় ভালো করে নাই, রাস্তা দিয়ে হাঁটলে পোলাপান শোনা যায়, একটা আরেকটারে সানডে মানডে কুলুস কইরা দাও। অথচ গান গাইতো নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে, আর ওখানে কয় সানডে মানডে বলে কুলুস করে দাও। এই জন্য যেই সমস্ত আলেমরা এই দিনকে বেদাত বলে মাহফিল বন্ধ করেছো, হাশরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে তোমাদের জবাব দিতে হবে। বলতেছিলাম নবী পাক দুনিয়ার জমিনে আসছে, খবর হইছে আবুল আহাব নবীর খবর পাইয়া এমনি খুশি হলে আল্লাহ আবুল আহাবকে এটুক পুরস্কার দিছে। আর এই নবী পাইয়া খুশি হলে আল্লাহ আমাদের পুরস্কার দিত না? অমিয়া বাপেটা হাতে আপেল আনছে, মা নিজের ছেলে মেরে বাইটা দিতেছে, এর মাঝে ছুটু ভাইয়ের এগুলা বাচ্চা আইছে, কইছে হেলারে বালাড়া দিছে না ফুরহাড়া দিছে? আর বালাড়ি কারে দিছে? নিজের ছেলে মেরে। আবু জাহেল আবুল আহাব এখানে তো আবুল আহাব যদিও একদিনের ভালোবাসায় কদ্দুর পাইছে, এটা তো ফুরহাড়া। কি কন এটা? কি আল্লাহ সব বালাডি রাখছে আমার নবীর উম্মতের লেগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলে দেখুন কেমন বালাডি নবীর উম্মতের লেগে রাখছে। কোরআন শরীফ খুলে দেখুন, এটা একটু লম্বা আলোচনা হয়ে যাগা। কি কেন আলোচনাটা কইরাই ফুরি নাহি, আমাদের কষ্ট হইতো না তো? কেমন বালাডি রাখছে। আবুল আহাব কদ্দুর ফুর হয় না পাইছি, মেয়ে সব ফুর হয় না পাইছি। বালাটা তো আমরার, বালাটা কার? কোরআন শরীফ খুলে দেখুন কেমন বালা যে আমরার। সূরা কদরের শানে নজুল খুলে দেখুন। সূরা কদরের শানে নজুল আমি আলাপ করতেছি, বালাটা যে আমরার। নবীজি আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন মুসা নবীর আমলের এক ঘটনা। শামাউন নামে এক দরবেশ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে নির্দেশ করেন, হে দরবেশ, তুমি ওই জালিম বাদশার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। আল্লাহর হুকুমে দরবেশ গেছে জালিম বাদশার কাছে। বাদশাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জালিম বাদশা কই, এর তো বড় সাহস করতে পাইছে রে, লা ইলাহা লই আইছে, যাও যাও বাইরে হেলতে কিয়া বাইরে দিছে। পরের দিন আবার আল্লাহ কইতাছে, সূরা কদরের শানে নজুল ওয়াজ করতেছেন। নবীজি এই আলোচনাটা সাহাবীদের সামনে করতেছেন। যাও। পরের দিন আবার আল্লাহ বলেন, আজকেও যাও। শামাউন কো আল্লাহ আজ যা গেলেনি আমরা মারে, যাও বলছে। জালিম বাদশাকে হেরত বড় সাহস, সাবধান করে দিলাম, কাল কাইলে অস্তিত্ব রাখতাম না। ওটা ফিরে আয় পড়ছে। পরের দিনও আমার আল্লাহ কয়, শামাউন আজকেও যাও। শামাউন কয় আমি যাইতাম না, কে রে আজ আমার মেরে নেব। আল্লাহ না যাওন লাগবো, তো আমি কেমনে জানতে? জালিম বাদশার হাজার হাজার সৈন্য আছে, আমি একা কেমনে যাব? আল্লাহ কয় তোর কি লাগবো ক, একবার সুবহানাল্লাহ কই। আমার নবী ও সাহাবীদের সামনে করতেছে, এই শামাউন তোমার কি লাগবো খ? শামাউন কয় এরা 1000 সৈন্যর শক্তি আমারে একা শৈল্য দাও। আল্লাহ কয় শামাউন দিলাম তোর শৈল্য, 1000 মানুষের শক্তি আল্লাহ দিছে। আচ্ছা অহন শামাউনের কি কইন গলার কণ্ঠটন্ঠ আগের মতনই না, একটু দেরা হইছে? অন খালি কোন আচ্ছা যাইতাছে, জালিম বাদশা বাইরে ওইতে লা ইলাহা পড়বে, নাইতে তোর কপালের সারাত যে ফাটবো। জালিম বাদশা তো যুদ্ধ ডিক্লার করে দিছে, আমার নবী ওয়াজ করতেছে।
জালিম বাদশা যুদ্ধ ডিক্লার করে দিছে, হাজার হাজার সৈন্য চারদিক দিয়ে বাইরে আইছে, মানে হেরা চারদিক দেয় আর হেরা তয়াল হয়ে হাজার বিছাইলাইতেছে। এমনি করে যুদ্ধ শুরু হইছে, সারাদিন জেহাদ করতেছে যুদ্ধের ময়দানে, আর রাত্রের বেলা যুদ্ধ থামলে বাড়ির গিয়ে ইবাদত করে শামাউন দরবেশ। এমনি করতে করতে 1000 মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধ জেহাদ, রাতের বেলা ইবাদত। নবীজি কইতাছে শামাউন নামে দরবেশটা এরকম ভাবে দিনের বেলা জেহাদ, রাতে ইবাদত। সাহাবীরা মুখটা ছোট্ট করে লাইছে, ইয়া রাসূলুল্লাহ 1000 মাস পর্যন্ত? বলে হ, 1000 মাসে হিসাবে বাংলা হিসাবে হয় 83 বছর 4 মাস 10 দিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আমরা বাঁচি হই না। কি কোন, আমরা এতদিন বাঁচি? বর্তমান সময় বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, 70 পার হইলে নাতি নাত করে থাকলে ঠিটকারি করে, দাদা মৌতের সিডি কি হারাই লাইছ? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এত হায়াত যদি আমরা পাইতাম আর দিনের বেলা এমনি করে জিহাদ, রাত্রের বেলা ইবাদত করতাম, তাইলে কত নেকি জানি আল্লাহ আমরা দিল হইলে। সাহাবীরা এটা আফসোস করতেছে। আচ্ছা, সাহাবীরা আফসোস করলে আমার নবী মনটা একটু কি করে খারাপ হইতেছে না? আরে আমার উম্মতেরা এত নেকি কামাই করতে না। আল্লাহ কো নবী হেতার নবীজি পুরহাড়া পুরহাড়া, আর তোমার উম্মতে লেগে রাখছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আইতেছে, নবী ওয়াজ করতেছে। এরপরে 1000 মাস পর্যন্ত এমনি করে দিনের বেলা জিহাদ, রাত্রের বেলা ইবাদত। এদিকটা জালিম বাদশা দেহে তার সৈন্য মাইরা সাফ করে রাখতেছে। অহন একটা বুইরা বেড়িরে ডাইকে আনছে, কুটনি বুড়ি রে কয়, বুড়ি গো আমরা যে বিপদ ফিরা রইছি এক বেড়ার লগে পারি না। কি কয় বেড়ার লগে পারে না? এবার লগে আছে কেনা? একবার লগে পারি না, এটা কেমনি কি করা? কুটনি বুড়ি পরামর্শ দিছে, আমি একটা বাউ কইরা দিতাম। এই ওয়াজটা নবীজি করতেছে। কেডা করতেছে? সাহাবীদের সামনে একটা বাউ কইরা দিতাম। কেমনে? কো শামাউনের বিবির লগে গিয়ে আমি একটা সম্পর্ক করি, কইরা শামাউন যখন রাইতে ঘুমাইব, শামাউনের বিবি দরজাটা খুলে দিলে রাইতে ঘুমের মাঝে গিয়া তার জব হিরালে। ঠিক ঠিক, তোমারে পুরস্কার দেন, আর শামাউনের বিবির আইনায় বাদশারে দিয়া বিয়া করাই দেন। পরের দিন দিনের বেলা যখন যুদ্ধ গেছে গা, এই কুটনি বুড়ি গিয়া শামাউনের বিবিরে কান ফোড়া দেয়। ইমন জামাইয়ের ঘর করো, 1000 মাস পর্যন্ত দিনের বেলা দেখা নাই, রাইতে একটা কথা নাই, ইলারে বাদ দিলাও না। খো বোন গো কেমনে বাদ দিয়া? কোথারে মাইরা লাও। কেমনে? যদি মাইরা দিতার কাল হয় তোমারে জালিম বাদশারে দিয়া বিয়া হরায় রাজমুকুট পরায় তোমারে রাজরানী বানাইলে। মেয়েরা কিরম সরল, সহজে বুঝাইতালে হারা গেলাম বুঝালা। এক জাতের ফহির আছে দেখেন, নামাজ নাই, রোজা নাই, নবীর তরিকা নাই, গুসুল নাই, উজু নাই, কিস্তা নাই, ফুটকির সিফাত লাল কাপড় দিয়ে ঘুরবো, আর একটা শিং থাকবো হাতের মেঝে বৈশে শিং, যে দেখবো যে এবারে বেড়া আইত কম কেমন করে লেগেছে। মেয়েরা বাইরেছে বাজান, বাজান বোঝান নাই, বিপদ আছে বাড়ি, বাজান বিপদ দূর হইয়া দেন। কি কন, বিপদ দূর করার মালিক কে? আসতে কইলেন যে বিপদ দূর করার মালিক কে? আল্লাহ আমার চিন্তাস না হন আমি যে কেমন মালিক, আল্লাহ যে কেমন মালিক। অন্ত কেমন নবীর উপরে দুরুদের ওয়াজ করতেছি, আল্লাহ যে কেমন মালিক এটার উপরে ওয়াজ করলে ভাই সব 7 দিন লাগবো। কেমন মালিক যে খালি কেমনটা বুঝাইতে। অহন্ত কেমন নবীর উপরে দুরুদের কথা কইছে, এটার মাঝে ওয়াজ করতেছি। কষ্ট হইতেছে না তো? কোনার মানুষেরা হরে না, কইসলাম ভাই যেতাম গা, বলবি ছাড়ত না দেখা আসলে মানুষ জীবনে অজাইছেন আর যাইছেন বলে কদ্দুর হইন নাই দেখা না ছাড়তো না। ভাই সাহেব অনুরোধ করি, যার কাছে বিরক্ত লাগতেছে জান গিয়া, বিরক্ত লাগলে জান গিয়া, একটু সময় দিলাম আপনারা জান গিয়া, আমরা কোনো আপত্তি নাই। কেউ জন গেছে না পারবা? কেমনে?
আমি একটা রশি দিয়া দেয়া সামাউন্ডে শুইলে ওই আত্মাও বাইন্দা লাইবা। আচ্ছা, তাই রাজরানী হইতো কেরে, মেয়ে মানুষ, সরল মানুষ, বুঝাইলে সেবেডিয়া 7 তারিখেরা এই মেয়েদেরকে ধোঁকা দিতে জন্য এরকম ভন্ডা কিছু মানুষ সমাজে ঘুরে মেয়েদেরকে ধোঁকা দিবার লাগিয়া। কি বলেন, কিয়ামতের মালিক কে? বিপদ আপদ ফালাইবার মালিক, উড়াইবার মালিক কেডা? এই কথা অন্তরে থাকতে হবে। মা বোনদেরকে বুঝাইবেন আমাদের সবকিছুর মালিক হলো একমাত্র বেচারা। রশি লইয়া রাত্রে আইছে, সামাউন ঘুমাইছে, বিবির রশিটা দিছে, বিবি হাতের মাঝে বাঁধছে, পাওয়ের মাঝে বাঁধছে পরে কে যেন ডাকতেছে, সামাউন সর্বনাশ করে ফেলাইছে, উঠ। সামাউন ওইটা থেকে হাতও বান পাও বান। এই অর্জাদানি কেডা করতেছে সাহাবীদের সামনে? নবীজি। সামাউন ডাকতেছে, বিবি তুমি আর আমি ছাড়া তো ঘরের ভিতরে কেউ নাই, আমার হাত পাওটা ভাঙলো কেডা? বিবি ডাক দেয়, স্বামী গো আমি বাঁধছি। কেরে? তোমার আমি কেমন ভালোবাসি তুমি তো জানো না। দেখতাম সারাদিন যুদ্ধ করো, যুদ্ধের ময়দানে তোমার নিয়ে কেউ বাইন্দা রাখতার, দেখবার লেগে বাঁধছি। আচ্ছা আসলে কি এটা লেগে বাঁধছি? এলাকায় আদম নবী না হচ্ছে তার শীষ নবী ছেলে রে। এ ছেলে বিবির কাছে কিন্তু সব কথা কইস না, কারণ অহন দেখা বিবির কাছে সব কথা কইতে গিয়া বিবিও এমন আদুর দেখাইছে গো, এরপরে বাপ মারেও গর্তে বাড়ি হরুন লাগছে। কি বলেন, এই বাজার আসেনি দেশ? এটা আছে, থাকলে আল্লাহ আরো কয়েকদিন বাঁচায় রাখুক। তুরস্কের মতো ভূমিকম্প আইব না। তবে না, আমরা আজকে মাহফিল থেকে পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবো, যেন ভূমিকম্পের মতো গজবের ভিতরে আমরা না পড়ি, নবীর প্রেমের মালা লয়া যেন আমরা কবরে যাইতে পারি। বলতেছিলাম, সামাউন কয়, বিবি আমি আর তুমি ছাড়া তো কেউ নাই, কে বানলো? আমি বানছি কি লিগা? দেখতাম স্বামী গো আপনি কেউ বাইন্দা রাখতারে। কি করেন? আসলে কি কথাটা এটা? স্বামী তো বিবির কথা হইন না করে মনটা ভরে গেছে, আমার বিবি আমার অত মহব্বত করে। বিবি কও কি তুমি আমারে বাইন্দা রাখতো দড়িদা? খালি একটা জাহি দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতের বান ফটকিরা ছুটে গেছে, পাওয়ের বান ফটকিরা ছুটে গেছে। বিবি গো দুনিয়ার কোন রশি পয়দা হয় নাই আমারে বাইন্দা রাখবো। 1000 মানুষের শক্তি যার শৈল্য, এরপর দিছে কেডা? না আলু খায়া হইছে। বদনালিয়া বাইরে গিয়া কয়, বুড়ি কামাইল না, জিঞ্জির লাগবো, জিঞ্জির। সূরা কদরের শানে নজরুল আলাপ করতেছে। পরের দিন জিঞ্জিল আইছে, ঘুমাইছে, হাতও জিঞ্জিলদা বাঁধছে, পাও জিঞ্জিলদা বাঁধছে, কে যেন ডাকতেছে, সামাউন সর্বনাশ। সামাউন ঘুম থেকে উঠে প্রশ্ন করে, বিবি তুমি আর আমি সারা কেউ নাই গো, কে আমার হাতে পায়ে জিঞ্জিল দিয়ে বাঁধলো? স্বামী দেখতেছি তোমারে মাইপা পরীক্ষা করে কেউ নেই যুদ্ধের ময়দানে তোমারে আটকায় রাখতে পারে। আসলে কি কথাটা এটা? লাগে ভাই সব বৃত্তের কথা কইেন না, ফ্যাস লাগাইবো। কেন কথা আটকায় রাখবার মতো গেট বাল্ব এদের নাই। গেট বাল্ব পর্যন্ত দেখেন আমরার মাঝে একটা আড্ডি আছে, মেয়েদের দেখেন এটা নাই। এটা হলো গেট বাল্ব। সুইচ মূর্ছা দেওয়ার সময় বন্ধ করে আটকায় রাখুন যা, হেরার আটকাইবার সুইচ নাই, এর লাগে হেরাতে সব কথা কইেন না। বিবি তুমি আর আমি ছাড়া কেউ নাই, কে আমার হাতে পায়ে বাঁধলো আমি জানতে চাই। বিবি কয়, স্বামী গো পরীক্ষা করে দেখতে চাই তোমার নে কেউ রাখতে পারে। স্বামী কত মহব্বত করি তোমারে, আজকে আমি বুঝাইতাম চাই। স্বামী কয়, বিবি পারবে না, এমন কোন শক্তি নাই আমারে বাইন্দা রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহ। মুড়ির মতো ফুইতে গেছে গা। বিবি বদনা লইয়া বাইরিয়া গেছে, কামইল না। ঘরের ভিতরে আইছে,
স্বামী তোমারে বাইন্দা কেউ রাখতে পারবে না, কিছু নাই বানবার তোমারে। বিবির মহব্বত দেখে, ভালোবাসা দেখে স্বামীর মনটা ভরে গেছে। বিবি গো, একটা জিনিস আছে গো, আমারে বানলে আটকায় রাইখা দিব। বিবি তোর কাছে মনের কথা বলি, সাবধান, কারো কাছে কইস না। এ ওয়াজ সাহাবীদের সামনে আমারে নবী করতেছে। বিবি গো, কারো কাছে কইতে না তো? না, কইতাম না। বিবি শামাউনের মাথার চুল বড় বড় ছিল, কোমর পর্যন্ত। ওই সময় এই চুল জায়েজ ছিল, এখন কিন্তু বড় চুল পুরুষের জায়েজ নাই। বিবি আমার মাথার দুইটা চুল কাইটা, একটা চুল হাতে আর একটা চুল পায়ে যদি খালি কেউ প্যাঁচ দিতে পারে, আমার শরীরের সকল শক্তি পানি হইয়া যাইব। প্রশ্ন করতে পারেন, জিনজিলে পারে না, রশিয়ে পারে না, চুলে? এটা আল্লাহর খেলা। এটা কি এত শক্তি দিয়াও সাধারণ চুলের কাছে দুর্বল করছে, এই জন্য তার মাঝে যেন তাকাব্বুরি, বাহাদুরি, অহংকার যেন না আসে। একটা চুল দিয়া তারে আবার নরম করে রাখছে। আর এই তাকাব্বুরি, অহংকার, গরুরি নবীর উম্মতের আছে কিনা? কই যদি টেহার মালিক হইতারে নাই বলে, 20 লাখ টেহার মালিক হইলে তো হেল লাগে রাস্তার মাঝে 8 বারই ডক নাই। আর যদি 10 লাখ ফুট মাশাআল্লাহ লাড়ি বলা, তা হেল লাগে রাহর বাড্ড আছে নাই বলে। না থাকলে তো বালাই, তার কইতাম না। আর যা বিবি আবার বদনা লইয়া বাইরেছে। স্বামীজি গায়, কই যাওতে তুমি? বারে বারে না, আইতাছি। বাইরে কয়, বুড়ি কাম হইছে, কাল লাইলা কেসি দিলেই। পরের দিন কেসি লিয়ে আইছে। শামাউন ঘুমের ঘরে ঘুমাইছে, দুইটা চুল কাইটা হাতে বাঁধছে, পায়ে বাঁধছে। কে যেন ডাকতেছে, শামাউন রে আর ঘুমাইস না। ঘুম থেকে উঠে লড়তে পারে না, চোখের পানি গুলো ঘর ঘর করে পড়তেছে। বিবি গো, আমার এই সর্বনাশ কেরে কল। বিবি তুমি না বলছো আমারে ভালোবাসো, আজকে কেন আমার এই এমনি করে চুল দিয়া বাঁধছো? বিবি কয়, এত কথা শুনতে চাই না, আমি কালকে সকালে রাজরানী হইব। দরজাটা খুলে দিলে জালিম বাদশার পক্ষ থেকে 4 জন সৈন্য তরবারি ঝকঝক করতেছে, ঘরের ভিতর ঢুকছে। শামাউনের চোখের পানি গড় গড় করে পড়তেছে। মাবুদ, তুমি সারা বুঝি আমার কেউ নাই রে। আমার আল্লাহ জবাব দেয়, শামাউন রে, আমি সারা যখন তোর কেউ নাই, আমি আল্লাহ তোর বিপদ রাখবো না, যাই না রাখিস। 4 জনে ধরছে জবকেরা লাইব। এমন টাইমে বিবি কয়, আবার গরম আইরো না, গরম না, বাইরে নিয়ে। 4 জনে ধৈরা বাইরে নিতেছে। একটা কয়, জেলায় 1000 মানুষের হুতা এলা, 4 জন আমরা, যদি কোন রকম বান সুইটা জায়গা, চুলের বান, উপায় কি? ঠুইসায়া দি পুরান বাপ দাহাইব। বুদ্ধি করছে, হাতের কবজা গুলি কাটতে আসে। লাইট টান শুরু হলে কি করবে? পাওয়ের গড়া অস্থি কাটতে লাইছে, চোখ গুলি খুললা লাইছে, কানডা কাটছে, নাকটা কাটছে, দরাদরি করে নিতাছে। বাসা নাম্বা লয়েছি, আরে আমি আরে দেখতাম চাই না, সমুদ্র ফলায়া, পাহাড়ের উপরে গিয়া সমুদ্র ফলাইতে চাইছে। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, তোর হাতটা বাড়াইয়া দে। জিব্রাইল নিচে দিয়া হাতটা বাড়াইয়া দিলে শামাউনের নাক কাটা, কান কাটা, চোখ খোলা, পাও কাটা, হাত কাটা, বডি খানি জিব্রাইলের হাতে পইরা গেছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল দে দে শামাউনরা জয় ইসলামের মেডিকেলে ভর্তি করে দে। মেডিকেলটা কোনটা বুঝছেন তো? ওই যে হ্যাঁ চোখ খুলছি, জয় ইসলামের মেডিকেল না, বুঝাইলাম আর কি। জিব্রাইল ওই বন্ধের মাঝখানে চোখ, কান, হাত পায়ের কাছে নিয়ে শুয়াইয়া
জিব্রাইল ডাক্তার হইছে, ডাক্তারটা কি হাতের জায়গার হাত লাগাইলে হাত শক্ত হয়ে গেছে, পায়ের জায়গাত পাও লাগাইলে পাও আগের মতো হয়ে গেছে, চোখের জায়গাত চোখ লাগাইছে জিব্রাইল। কি বলেন? চোখের জায়গাত চোখ লাগাইছে জিব্রাইল। চোখ ঠিক আছে কিনা কহেন? এটা আল্লাহর হুকুমে ঠিক আছে। কার হুকুমে? আরেকটা জায়গায় হুকুম আল্লাহ নাই, তারপরেও ঠিক আছে। একবার সুবহানাল্লাহ কহেন। উহুদের যুদ্ধের ময়দানে হাদিস শরীফ খুলে দেখুন, একজন সাহাবী, নামটা আমার খেয়াল নাই, কাফের বেঈমানেরা তীর মারলে একটা তীর আইসা চোখে লাগিয়া, তীরটা লাগিয়া চোখটা খুইলা পড়ে গেছে। সাহাবী তীর হাতে লইয়া দৌড়া যাইতেছে, নবী গো, ও নবী, নবী গো, আমার চোখ খুইলা গেছে। নবী সামনে দাঁড়াইলে নবী আমার চোখটা হাতে লইয়া চোখের মাঝে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিতে দেরি, চোখটা আগের চাইতে সুন্দর হইতে দেরি হলো না। আমার আল্লাহ বলেন, এই নবীর উপর দুরূদ পড়ার নির্দেশ আমি কুরআন শরীফে করছি। জিব্রাইল চোখের জায়গায় চোখ বসাইলে চোখ সুন্দর হয়ে গেছে, কানের জায়গায় কান লাগাইয়া, নাকের জায়গায় নাক লাগাইয়া পরিষ্কার হয়ে গেছে বিধায় আর কোনো চিন্তার কারণ নাই। সামাউন ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে যাইতেছে বাড়ির দিকে। যা দেখি ঘরের ভিতর নিষ্ঠুর পাষাণ জালিম বাদশার 4টা সৈন্য তার বিবিরে লইয়া মজার মজার কথা কয়। ঘরের দরজার মাঝে গিয়া সামাউন খার হইছে, কইছে ভাই সাবলার পায়খানা পাতলা হইছে নি? জেলে 1000 মানুষের লগে আল্লাহ লড়তো, ওখানে হ্যাঁ মাত্র 6 জনে নেই। সামন গিয়া তোর বাড়িটা লই একটা একটা করে কাটছে, গুবায়া কাইটটা থাফাদা বিবির চুলো ধরছে। বিবি রাজরানী হইলি না? ও মাফ করে দেন, মাফ করে দেন, আমি বুঝছি, আমি হের অতটা বুঝি। আল্লাহ কয় থাক, না বুঝা যখন ভুল শেয়ার করছে মারিস না, তালাক দিয়া বাইরে ফিরে দে। এই কেলাম তালাকের সুযোগ পাইছে, তালাক দিয়া বাইরে ফিরে দে। তালাক দিয়া বিদায় করে দিলেন। এই ওয়াজ নবীজি সাহাবীদের সামনে করতেছে আর সাহাবীরা আফসোস করতেছে, নবী গো, ও আল্লাহ রাসূল, এই নাকি কি আমরা কামাই থারুম? নবীজিও চুপ করে বয়ে দিচ্ছে। আমার আল্লাহ কয়, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু আর আমার বন্ধুর উম্মত চুপ করে বয়ে থাকবো, এই নেহের কথা হইন না দেখিয়া মনটা আর কষ্ট থাকবো, এটাই আমি আল্লাহ সইতারি। আরে হেটা তো ফুরহা না, ফুরহা। জিবরাইল যাই আমার বন্ধুর কানে খবর লইয়া যা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধুর কানে খবর দে, সামাউন 1000 মাস দিনের বেলা জিহাদ, রাতের বেলা ইবাদত করে যে নেকি কামাইছে, আমার বন্ধুর উম্মতের লাইলাতুল কদর নামে একটা রাত্র দিলাম রে জিবরাইল। আমার বন্ধুর কাছে খবর দে, একটা রাত্র যদি আমার বন্ধুর উম্মতের ইবাদত করে কাটাইয়া দেয়, 1000 মাসের চাইতে বেশি নেকি আমি দান করে দিব। তাইলে 1000 মাসে যা কামায় আমরা এক রাত্রে, তাইলে হেরা পুরা পাইছে না বালা পাইছে? আর বালারে কেনা পাইছে? ফুর হাতা হেরারে দিছে আর বালাটা আমরা লেগে রাখছে নবীর উম্মতের লেগিয়া। আচ্ছা, সবে কদর আমরা নবী ছাড়া আর কোন নবীরে দিছে? নদীর থেকে একটা মাছ ধরছে, বিবির কাছে দিছি, বিবি মাছটা কাটো, পাক করো, আমি খাবো। বিবি মাছ ভালো করে কাটতেছে, কাইটটা পানি ছাড়ে, মাছ কাটে মরতো, মাছ আরো যেমন জেতাও। কি ব্যাপার? লবণ টবণ দিয়া ভালো করে ধুইছে, মাছ তো মরে না, পানি ছাড়লেই খালি দৌড়ে। আরে কি মাছ আনলো? ঠিক আছে, অনেক সময় মাছ মরতে চায় না, তখন তেল দিয়া আগুনের মতো গরম করে মাছটা তেলের মাঝে ছাড়ছে বাজি করার জন্য, তেলের ভিতরে গিয়া ও মাছ দৌড়ে। আরে কি ব্যাপার? মহিলারা আইসে দেখবার লাগে, এরকম কারবার তো আর দেখি নাই। মাছটা উড়াইছে, আবার তেল দিয়া আরো গরম করে ছাড়ছে, অহনো মাছ খালি দৌড়ে। আরে কি ব্যাপার? কড়াইয়া ভর্তি তেল, আগুনের মতো গরম, এরপরও ছাড়ছে, মাছ খালি দৌড়ে, মরে না, বাজিও হয় না। ডাকতেছে, স্বামী দৌড়ে আসো, এই খেলা তো আর কোনোদিন দেখি নাই। কি খেলা? এই খেলা। স্বামী বলেন, এই খেলার খবর তো আমি বলতে পারবো না, এটা বলতে হলে একমাত্র যিনি বলবেন ইনি হলেন রাহমাতাল লিল।
হুজুর খবর নিয়ে আসছি আপনার দরবারে, খবর জানাইয়া দেন। কি খবর রে আমার সাহাবী? হুজুর খবর হলো মাছ ধরলাম, কাটলো মরে না, লবণ দিয়া ধুইলো মরে না, তেলে ছাড়লো মরে না, 3 বার করে তেলে দিল তাও মরে না। এই খবর আমি জানতে চাই আপনার কাছে। জিবরাইল নবীর কানের গুড়ায় মুখ লাগাইয়া খবর দেয়, নবী গো তোমার সাহাবীরে জানিয়ে দাও, এই মাছটা যখন আপনার সাহাবী নদীর থেকে ধরে আনছে তখন এই মাছটা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল। যখন দাও দিয়ে কাটে তখনও দুরূদ শরীফ পড়তেছিল। যখন লবণ দিয়া ধুই তখনও দুরূদ শরীফ পড়তেছিল। যখন তেল গরম করে তেলের মধ্যে ছাইরা দেয় তখনও মাছটা দুরূদ শরীফ পড়তেছিল। 3 বার করে উঠাইয়া 3 বার করে ছাড়ে তখনও দুরূদ শরীফ পড়তেছিল। নবী গো আপনার সাহাবীকে জানিয়ে দেন, দুনিয়ার আগুন কেন দুরূদ পড়নেওয়ালার গায়ে জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। বলুন সুবহান। এই নবীর উপর এই দুরূদের কথা আমার আল্লাহ কুরআন শরীফে নির্দেশ করছে। দুরূদের ওয়াজ করলে ভাই সাহেব কিয়ামতের আগ পর্যন্ত করুন যাইব, শেষ হইতো না। এখানেই আপাতত রাখলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি আদনা বি মুহাম্মাদ নাবিয়ানা আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য না হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবে না। হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনের